থাকে না, x অফ t 0 হয়, তখন ওই ক্ষেত্রে যে আউটপুট আমরা পাই এটা হচ্ছে আমাদের জিরো ইনপুট রেসপন্স। এটাকে অনেক সময় ডেনোট করা হয় এইভাবে যে y 0 অফ t, ঠিক আছে। আরেকটাকে বলা হয় জিরো স্টেট রেসপন্স, যেখানে আমাদের ইনিশিয়াল কোনো এনার্জি বা ইনিশিয়াল কোনো সোর্স থাকে না, শুধুমাত্র এক্সটার্নাল সোর্সের উপর ডিপেন্ড করে, x অফ t এর উপর ডিপেন্ড করে। ওই অবস্থায় যে আউটপুটটা আমরা পাবো সেটাকে বলা জিরো স্টেট রেসপন্স। এটাকে y অফ t ও বলা হয় বা y s অফ t ও বলা হয়। তো এই ব্যাপারটা আসলে টোটাল একটা ম্যাথমেটিক্যাল প্রসেসের মাধ্যমে বের করতে হয়, যেখানে আমাদের ইনপুট দেওয়া থাকে, সিস্টেমের প্রপার্টি দেওয়া থাকে। সিস্টেমের প্রপার্টিটা হচ্ছে ইমপালস রেসপন্স h অফ t। এখন সিস্টেমের ইনপুট মানে x অফ t আর h অফ t হচ্ছে ইমপালস রেসপন্স। এই দুটো দেওয়া থাকলে যে ম্যাথমেটিক্যাল প্রসেসের মাধ্যমে এটা বের করা হয় তাকে বলা হয় কনভলিউশন। এটাকে এইভাবে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, কনভলিউশন, কনভলিউশন ইন্টিগ্রাল, ঠিক আছে। তো এটা হচ্ছে y অফ t। তো এটা আসলে ফাইনাল সিলেবাস, ফাইনালে বিস্তারিত পড়ানো হবে কনভলিউশন ইন্টিগ্রাল। আজকে আমরা যেটা পড়ব মূলত সেটা হচ্ছে জিরো ইনপুট রেসপন্স, যেখানে আমাদের ইনপুটটা জিরো থাকবে। আরেকটা ছিল আমাদের স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন। জিরো ইনপুটের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে কিভাবে সিস্টেমকে রিপ্রেজেন্ট করা যায়, এবং সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কিভাবে করা যায় সেটা। ডিফারেনশিয়াল সলিউশন মানে হচ্ছে সিস্টেমের সলিউশন, ঠিক আছে। সিস্টেমের সলিউশন আমরা যখন একটা সিস্টেমকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সলিউশন রিপ্রেজেন্ট করতে পারবো, এটাকে d দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা বলি d বাই dt। আরেকটা হচ্ছে স্টেট ভেরিয়েবল দিয়ে, ম্যাট্রিক্সের মতো স্টেট ভেরিয়েবল দিয়ে। এই দুইটা পার্ট আসলে এই লেকচারের মেইন অংশ, স্টেট ভেরিয়েবল, ঠিক আছে। তো এই d বাই dt ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে জিরো ইনপুট রেসপন্সের জন্য ইউজ হবে। আর স্টেট রেসপন্স বা স্টেট ভেরিয়েবল এখানে যেটা করা হবে, একটা এলটিএস সিস্টেম কনসিডার করে সেটাকে কিভাবে আমরা স্টেট ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, স্টেট ইকুয়েশন গুলো কিরকম আসে, আউটপুট ইকুয়েশন গুলো কিরকম আসে, সেখান থেকে সিস্টেমের ইমপালস রেসপন্স কিভাবে আমরা বের করতে পারি, এটা হচ্ছে মেইন কাজ। মানে এখান থেকে h অফ t টাই আমাকে বের করতে হবে, মানে সিস্টেমের প্রপার্টিটাই আমাকে বের করতে হবে, এই হলো টার্গেট। তাহলে প্রথম কাজ হচ্ছে কি জিরো ইনপুট রেসপন্স নিয়ে আলোচনা করা। এখন একটা সিস্টেমকে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে কিভাবে লেখা হয়, এটা শর্টকাট হচ্ছে এখানে q অফ d, এটা হচ্ছে সিস্টেমের ইকুয়েশন, এটা হচ্ছে সিস্টেমের ইকুয়েশন, যেটাকে বলছি আমরা সিস্টেমকে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে প্রকাশ করব। d ফর ডিফারেনশিয়াল, ঠিক আছে। q মানে হচ্ছে ইকুয়েশনটা, মানে একটা ফাংশন, এটাকে ভাঙালে হচ্ছে এরকম আসে d টু দি পাওয়ার n প্লাস a n মাইনাস 1 d টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস a 1 d। এটাকে ভাঙালে কি একইভাবে এরকম ইকুয়েশন আসবে, এটা লিখলাম না। আর p অফ d f অফ t। এখন কথা হচ্ছে যেহেতু আমাদের জিরো ইনপুট রেসপন্স, ইনপুটটা হচ্ছে f অফ t, তাহলে f অফ t জিরো হয়ে যাবে না? জিরো ইনপুটের ক্ষেত্রে জি স্যার, যদি জিরো হয় তাহলে টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই পাশে আমি জিরো করে দিই।
তখন এটা হয়ে যাবে y0। এখন কথা হচ্ছে এই যে ইকুয়েশনটা, এটা একটা জেনারেল ইকুয়েশন, এখানে কোনো মান বসানো হয়নি, n এর কোনো মান বসানো হয়নি। n ফর পলিনোমিয়াল যে ইকুয়েশনটা, মানে পলিনোমিয়াল মানে হচ্ছে n এর একের এরকম ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পাওয়ার যেটা সেটা যদি একের অধিক হয় সেটাকে পলিনোমিয়াল ইকুয়েশন বলা হয়, ঠিক আছে। এখানে n এর যে মান সেটার উপর ডিপেন্ড করবে আসলে এখানে কতগুলো টার্ম হবে, ডিপেন্ড করবে n এর উপরে। একটা সিস্টেম কোশ্চেন হচ্ছে, কোশ্চেনটা কিরকম হবে, একটা সিস্টেম এরকম কোশ্চেন দেওয়া থাকবে যেটা d এর রেসপেক্টে, ফর एग्जांपल এরকম d স্কয়ার প্লাস 3d প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা সিস্টেমের ইকুয়েশন, এরকম ফর एग्जांपल দেওয়া আছে, এটা কোশ্চেন একদম বলতেছে বলা হবে এটার জিরো ইনপুট রেসপন্স বের করতে হবে, মানে y0t বের করতে হবে। আর যেটা মান দেওয়া থাকবে সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনের ভ্যালু কত, এটা একটা ভ্যালু দেওয়া থাকবে, আর এটা একটা ডিফারেন্সিয়েশন করলে কত ভ্যালু আসবে ddt, এটা একটা ভ্যালু দেওয়া থাকবে, 0 9 একটা ভ্যালু দেওয়া থাকবে। এইটাকে আবার আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে y0 এখানে ডট দিয়ে লেখা, ঠিক আছে। দুই ভাবে লেখা যায়, কোশ্চেন কিন্তু দুই ভাবে হতে পারে, মানে d/dt যেটা আবার এখানে উপরে ডট দিলেও কিন্তু একই জিনিস বোঝায়, বা একটা প্রাইম দিলেও কিন্তু একই জিনিস বোঝায়, ঠিক আছে। এটা খেয়াল করতে হবে, যে কোনো একভাবে দেওয়া থাকতে পারে। এখন এইখান থেকে এই যে সিস্টেমের ইকুয়েশনটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কি কাজ করতে হবে। এখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের একটা সলিউশন আছে, এটা অনেক ইকুয়েশন ডেরিভেশন করে নিয়ে আসছে, এটা বইতে আছে। আমাদের সলিউশনটা দরকার। সলিউশনটা হচ্ছে এরকম যে y of t equal to c e to the power lambda t, এটা হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা সলিউশন হচ্ছে এটা। এখানে c হচ্ছে কনস্ট্যান্ট, e হচ্ছে e টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল, ল্যামডা হচ্ছে এই ইকুয়েশনটাকে আরেকটা ইকুয়েশনে কনভার্ট করতে হবে। এই ইকুয়েশন থেকে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাওয়া যাবে, সেটা কিভাবে, d এর পরিবর্তে জাস্ট ল্যামডা বসবে, d এর পরিবর্তে জাস্ট ল্যামডা বসবে, মানে যেখানে d আছে সেখানে ল্যামডা বসবে, ঠিক আছে। ফর एग्जांपल এটা যদি বলি আমি, তাহলে এখানে বসবে ল্যামডা স্কয়ার d ল্যামডা প্লাস 2 ইকুয়াল টু 0। এইটাকে বলা হবে এই সিস্টেমের জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এখান থেকে ল্যামডার মান বের হবে, এখানে n এর মান যত থাকবে সেটার উপর বেস করে ল্যামডার কতগুলো মান বের হবে, দুইটা থাকবে দুইটা, তিনটা থাকবে তিনটা। তো এইটা হচ্ছে কি একটা মানের জন্য এটা ইকুয়েশন। এখন ল্যামডার মান যদি ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 এভাবে ল্যামডা n পর্যন্ত যায়, তাহলে ইকুয়েশনটা কি রকম দাঁড়াবে, মানে y of t এর দাঁড়াবে এরকম, যেটাকে আমরা বলছি জিরো ইনপুট রেসপন্স, সেটাকে বলছি y of t ইকুয়াল টু দাঁড়াবে c1 into the power lambda 1t plus c2 into the power lambda 2t plus এভাবে চলতেই থাকবে cn into the power lambda n t। এটা হচ্ছে আমাদের এরকম সিস্টেমের জন্য জিরো ইনপুট রেসপন্সের মেইন ইকুয়েশন, এটা লাগবে আমাদের। তাহলে এখানে কি কি ভ্যালু আমাদের লাগবে, ল্যামডা এর ভ্যালু কত, কোন কোন ভ্যালুগুলো লাগবে। এখানে যদি আমি y0 কে মান দিতে তাহলে এখানে এই দুইটা আছে স্যার, এই দুইটা পর্যন্ত আসবে। হ্যাঁ, এখানে এটার জন্য দুইটা আসবে, ঠিক আছে। মানে আমার কথা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা, এখান থেকে আসলে কোন ভ্যালুগুলো আমাকে বের করতে হবে, সিস্টেম ল্যামডা বাই এটা তো টাইম, এটা তো বের করে দিছো না, ল্যামডা 1 ল্যামডা 2 বের করতে হবে, c1 c2 বের করতে হবে কনস্ট্যান্ট বলে। এখন ল্যামডা 1 ল্যামডা 2 বের হবে, এটা সলিউশন করলে এটা বোঝা গেছে, এটা তো নরমালি, এটা বোঝা যাচ্ছে, এটা তো নরমাল ইকুয়েশনের সলিউশন। হ্যাঁ, নরমাল ইকুয়েশনের সলিউশন। c1 এবং c2 এটা বের করার জন্য হচ্ছে যে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে, এইগুলো ইউজ করতে হবে। এইগুলো কিভাবে ইউজ করতে হবে সেটা দেখাচ্ছি। এটা প্রিপারেশন আছে স্যার, কি সমস্যা স্যার আপনাদের সাথে একটা কথা বলতে চাই, ক্লাস চলতেছে, পরে আসো। এটা প্রিপারেশন ইনিশিয়াল টু দেবেন একটা y of t equal to c e lambda t। এটা হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন, এটা জেনারেল ইকুয়েশন, এটার সলিউশন হচ্ছে এটা, ঠিক আছে। এটার উপর বেস করে হচ্ছে তোমার এই সলিউশনটা আসছে, কারণ এখানে তোমার n এর মান ডিপেন্ড করে ল্যামডা অনেকগুলো মান আসতে পারে, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা n।
তাহলে ইকুয়েশনটা বড় করলে এরকম হবে, মানে এই ইকুয়েশনটাকে বড় করলে এরকম হবে, বুঝতে পারছো? এক্সপ্যান্ড করলে এরকম হবে, এটা আমি লিখছি। মানে এটা হচ্ছে মেইন ইকুয়েশন, এটা নিয়ে আমাদের আগাতে হবে টোটাল কথা। এখন ওই যে এই ইকুয়েশনটা, এই যে মানটা দেওয়া আছে, এই মানটা যদি খেয়াল করি, এই মানটা এই ইকুয়েশনে জাস্ট এখানে টি এর পরিবর্তে 0 বসালে কিন্তু হয়ে যায়, তাই না? স্যার ইনিশিয়াল ভ্যালু কি স্যার কয়টা দুইটা দেওয়া থাকবে, সেটা মানে ধরেন কোশ্চেনে দেওয়া থাকবে। রুট ধরেন আমার চারটা আছে, চারটা ভ্যালু, তখন স্যার ইনিশিয়াল ভ্যালু কয়টা দেওয়া থাকবে? ইনিশিয়াল ভ্যালু তোমাকে দুইটাই দেওয়া থাকবে, একটা হচ্ছে শুধুমাত্র 0 তে বসতে হবে, আর ডেরিভেটিভের মান দেওয়া থাকবে। তোমার রুট কয়টা আছে ওটার উপর ডিপেন্ড করবে না, তোমার ল্যামডার মান কয়টা সেটার উপর ডিপেন্ড করবে না। তোমার ইনিশিয়াল কন্ডিশন দুইটাই দেওয়া থাকবে, একটা হচ্ছে তুমি এখান থেকে টি এর মান 0 বসায় পাবো, আরেকটা হচ্ছে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ডি বাই ডিটি দুইটা, তারপর টি এর মান একবার বসাতে হবে 0। যে ফাংশনটা পাবো এটা ডেরিভেটিভ। হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে এটা যদি एग्जांपल হয়, এটা যদি एग्जांपल হয় তাহলে এখান থেকে ল্যামডা দুটো মান বের হবে। সলিউশন করলে ল্যামডা কি মান আসছে? একটা হচ্ছে ল্যামডা 1 কত আসছে? একটা হচ্ছে -2 আর ল্যামডা 2 -1। এটাকে সলিউশন করলে দুটো মান আসে। এখন এই দুটো মান আমি এখানে বসাবো এক নাম্বার ইকুয়েশনে। বসাতে কি আসছে? C1, এখানে C1 থাকবে, e টু দি পাওয়ার ল্যামডা 1 এর মান একটা ধরলেই হলো, -1 ধরতে পারি, তাহলে -3 প্লাস C2 e টু দি পাওয়ার -2t। এটা আমরা ধরলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এটা বুঝতে পারছি? ল্যামডা 1 ল্যামডা 2 মান বসাইছি এই ইকুয়েশন, যেহেতু দুইটা টার্ম থাকবে, আমার বিশেষ। এখন কাজ করতে হবে, এটাকে একটা ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করতে হবে এই কারণে, কারণ আমার যে এই মানটা দেওয়া আছে কোশ্চেনে, এটাকে ইউজ করতে হবে। এটাকে একটা ডেরিভেটিভ না করলে আমি ইউজ করতে পারবো না। তো একটা ডেরিভেটিভ করি। তাহলে এখানে এই মাইনাস সামনে চলে আসবে, ল্যামডা 1 এর মান -2 আছে। হ্যাঁ তাহলে ল্যামডা 1 এর মান কোথায়? ল্যামডা 1 এর মান -2 আর হচ্ছে -1টা দিছে তো কোনো সমস্যা নাই, এখানে একটা সলিউশন করলে দুইটা মান, একটা তোমার একটা -1 একটা -2 আসবে, তাই আসে না? দুটোই আসে না? সব বসানোর সময় ল্যামডা 1 এর জায়গায় ল্যামডা 2টা বসাইছো ওটা বলতেছে। এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই। তুমি এখানে একটা ল্যামডা 1 ধরলাম, ল্যামডা 2 ধরলাম, কোনো সমস্যা নাই। ফার্স্টে যে ল্যামডা 1 ধরতে হবে তার করো, একটা ধরতেই পারো, সমস্যা নাই। তাহলে এটা কি হচ্ছে? এটা দিক চলে মাইনাস এর সামনে চলে আসবে C1 e টু দি পাওয়ার -t, তাই তো? আর এই মাইনাস এর সামনে আসবে, এটার সামনে আসবে 2C2 e টু দি পাওয়ার -2t। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এখন ওই যে একটা মান দেওয়া আছে কোশ্চেনে, एग्जांपल আছে এখানে একটা, প্রথমটার মান সম্ভবত 0 দেওয়া আছে, পরেরটা হচ্ছে -5, মানে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে -5, এটা কত? -5। এখন এই ইকুয়েশনে t 0 বসাতে হবে প্রথম মানটা ইউজ করার জন্য। 2 নাম্বার ইকুয়েশনে t 0 বসাতে হবে।
C1 প্লাস C2। আবার এই কি বলবো আমরা কি বলতে পারি, এটা কি দেওয়া আছে এটুকু, এই পাশে দেখা যাচ্ছে না। এটুকু দেওয়া আছে 0। তাহলে এখান থেকে একটা প্রশ্ন লিখি C1 প্লাস C2 0। এটাকে আমি 4 নাম্বার ইকুয়েশন লিখলাম। C1 প্লাস C2 একটা আরেকটা ইকুয়েশন আসলো মান বসানোর পরে। এখন 3 নাম্বার ইকুয়েশনে আবার t 0 বসাতে হবে, সেকেন্ডে মানটা দেওয়া আছে এটা ইউজ করার জন্য। হ্যাঁ, কারণ আমাকে C1 এবং C2 মান বের করতে হবে। তাহলে ইকুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে, এখানে যদি 0 বসাই তাহলে এটাকে আপনি সংক্ষেপে লিখে কিভাবে y0 0 এখানে ডট দিলাম ইকুয়াল টু হচ্ছে এখানে 0 বসবে তারপর -C1 আর এখানে 0 বসবে -2C2 আর এইটা ইকুয়াল টু হচ্ছে -5 -C1 -2C2। এখান থেকে আমরা লিখতে পারি কমন নিয়ে C1 2C2 5। তো এটা হচ্ছে 5 নাম্বার। তো e টু দি পাওয়ার -3 কত হবে এখানে? কি তো এখানে যে y0 0 লিখছেন এখানে, কিন্তু প্রথমে তো এর মান তো এখানে এর মান 0 বসাতে হবে। স্যার তার নাম্বার তার নাম্বার হচ্ছে তোমার এইটাতে 0 বসাতে হবে। এটা 2 নাম্বার 0 বসাচ্ছি, তাই এটা তো -1 নাম প্রতিবার 0 মানে 1 নিয়ে বলতে পুরো 4 করে দিছো। নাম প্রতিবার 0 মানে 1 এখানে স্যার এবারে আমরা 3 নাম্বার ইকুয়েশন পেতে মান 0 ধরছি। হ্যাঁ, এর মান 0 বসাও, এখানে 0 বসাও, এখানে 0 বসাও। তো ওইখানে তো 0 বসাবো দিন কোথায় ওইখানে আর দ্বিতীয় 3 নম্বর ইকুয়েশনে এর কি বললাম, এই মানটা কি আছে এটা, এটা কখন দেওয়া আছে, কখন দেওয়া আছে t সমান 0 এর জন্য না, এটা একবার ডেরিভেটিভ করে এখানে 0 বসানো হবে। হ্যাঁ, একবার ডেরিভেটিভ করে তারপর 0 বসানো হবে। তারপর এটা হচ্ছে আমার ডেরিভেটিভ টার্মটা। এখানে যখন 0 বসাই তাহলে তো এটা ম্যাচ করবে, তাই না? তাহলে তো আমাকে কন্ডিশন যদি ইউজ করতে চাই, ইনিশিয়াল কন্ডিশন যেটা দেওয়া আছে, তাহলে তো ওইটার মতো করে নিতে হবে আমাকে, নাহলে তো করতে পারবো না। এই জন্য এটা করা হচ্ছে। ওইখানে কি কখনো ওই যে একবার ডেরিভেটিভ করার পরে যদি আরেকবার ডেরিভেটিভ করবে ওটার জন্য দেওয়া থাকে তাহলে এটাকে দুইবার ডেরিভেটিভ করা লাগবে। হ্যাঁ, দুইবার করতে হবে। যদি দেওয়া থাকে সেকেন্ড ডেরিভেটিভ, দুইটা ডট দেওয়া থাকে বা স্কয়ার দেওয়া থাকে, তাহলে দুইবার ডেরিভেটিভ করতে হবে। তো এখন এই 4 নাম্বার 5 নাম্বার সলভ করতে হবে। 4 নাম্বার 5 নাম্বার সলভ করে C1 C2 মান বের করতে হবে। একটা মান আসবে 5 আর একটা মান -5। এরকমই আসবে। আচ্ছা যাও, যেটা আসবে এখানে আনসার আসবে, এখানে মাইনাস হলে এটা হবে না, যেটা আসবে আসুক। এখন এই মানগুলো হচ্ছে এই যে 2 নম্বরে বসালে আমাদের ইকুয়েশনটা চলে আসবে, টোটাল আউটপুট যেটা দরকার আমাদের। ঠিক আছে, তাহলে আউটপুটটা আসছে এরকম y0 কি C1 এর মান যদি -5 বসাই, -5 e টু দি পাওয়ার -t আর C2 এর মান হচ্ছে +5 e টু দি পাওয়ার -2t। এটা হচ্ছে आंसर। ঠিক আছে, এটা হচ্ছে জিরো ইনপুট রেসপন্স অফ দ্য গিভেন সিস্টেম। এটা বুঝতে পারছো সবাই? এই ধরনের
কোর্সের কিন্তু প্রবলেম মিটারে থাকবে, তো স্টাডি করবা। স্টাডি করবা কোন ধরনের? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো একটু চেঞ্জ করে স্টাডি করবা। স্যার আমার জাস্ট প্রবলেমটা হয় কি মানে এই জিনিসটা আমার বুঝতে পারছি কিন্তু এটা রিলেটেড ম্যাথ যে হ্যাঁ আমি এটা তো বলে দিচ্ছি, যেমন এটা দিছিলাম কি আমি স্কয়ার প্লাস 3d প্লাস 2, এই ধরনের ইকুয়েশন দেখো বইতেও আছে, ঠিক আছে? একটু ডিফারেন্ট ইকুয়েশনের জন্য কি রকম হবে সেটা বাসে স্টাডি করো। না একটু বেশি পাওয়ার দিব না, তিনটা চারটা দিলে মান আসবে বেশি। হ্যাঁ আর একটা পয়েন্ট মিস করে গেছি আমি, যে ল্যামডার যে মানগুলো আসে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3, এই মানগুলোর মধ্যে যদি রিপিটেড রুট আসে, রিপিটেড রুট মানে হচ্ছে একই মান যদি দুইবার আসে, ফর এক্সাম্পল ল্যামডা 1 ল্যামডা 2 সেম মান আসলো, অথবা চারটার মধ্যে দুইটা সেম আসলো, এরকম আসতেই পারে, সেই ক্ষেত্রে ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়। এই ইকুয়েশনটা হচ্ছে এটা শীটের মধ্যে আছে, ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, এটা হচ্ছে y0t = c1 + c2 + ডট 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 প্লাস cr টু দি পাওয়ার t টু দি পাওয়ার r - 1 ইনটু এটা হচ্ছে e টু দি পাওয়ার ল্যামডা t। এটা হচ্ছে ওই অবস্থার ইকুয়েশনটা যখন রিপিটেড রুট আসবে। এখানে rটা হচ্ছে নাম্বার অফ রিপিটেড রুট, যতগুলা রিপিটেড রুট আসবে ওই নাম্বারটা এখানে বসবে। দুইটা আসলে 2, তিনটা আসলে 3, চারটা আসলে 4, ঠিক আছে? এই বিষয়টা মিস আউট করে গেছি, এটা হচ্ছে জাস্ট একটা পয়েন্ট ছিল। স্যার আরেকটা एग्जांपल, হ্যাঁ আরেকটা আরেকটা ম্যাথ দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক বাসায় করবে। স্যার আরেকটা কয়েকটা স্যার কয়টা স্লাইড বাসা গেলে পারবো না স্যার। বলো। স্যার একটা ছোট জিনিস কি করে বুঝতে হবে? হ্যাঁ যে আগের ক্লাসে স্যার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ট্রান্সফরমেশন এখানে হ্যাঁ। লোক যখন ডাবল হয় হ্যাঁ তখন যে বুঝতে স্যার যে y1 - y2 ডিভাইডেড বাই x1 + x2 এই জিনিসটা ধর্ম কিভাবে এটা একটু বলে দেন ভালো হতো। লব যখন ঢাল নিচের দিকে আসে, জি স্যার, কি বলছিল বুঝলেন? মানে একটা যে সূত্র বলছিলেন স্যার। ও আচ্ছা, এরকম কথা বলছো? জি স্যার। হ্যাঁ আচ্ছা, এরকমের ক্ষেত্রে যে ফর্মুলা ছিল, শর্টকাট ফর্মুলা ছিল, এটা ছিল এরকম dp c minus এখন এখানে কথা হচ্ছে যে এই t টা তো কনস্ট্যান্ট থাকবে, dp টা হচ্ছে এই ভ্যালুটা, t দিয়ে হচ্ছে আসলে এই যে এখানে যে মানটা থাকে সেটা, আর t টা কেটে ধরা হয়। এখানে আমরা কোন রেসিপিতে বলছিলাম, ফিগারটা ছিল এরকম 2 স্যার 2 কি পর্যন্ত ছিল স্যার? এ পর্যন্ত ফিগার স্যার এই জায়গায় ফিগারটা ছিল কেমন ছিল নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইড পর্যন্ত ছিল -1 থেকে 3 পর্যন্ত -1 থেকে 3 পর্যন্ত। দেখি তোমার ওয়েবসাইটটা দেখে আমার খেয়াল আসছে না, ইয়াটা তো কি 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 আচ্ছা, তো এই যে ব্যাপারটা ছিল যেখানে, ঠিক আছে? এইখানে টাইমটা দেখো, এই টাইম এটা আসলে যদি t1 হয়, এটা t2 হয়, এই t3 হয়, মানে আমি সিম্পলি টাইম ইউজ করছি, ওই রেসপেক্ট চিন্তা করতে হবে, মানে এইটুকুর জন্য ইকুয়েশন, বাস এইটুকুর জন্য, এইটার জন্য ইকুয়েশন দিতে হবে। এটা একটা
শর্টকাট, এই শর্টকাটটা আসলে আমরা যে ইকুয়েশনটা জানি যে x - x1 x1 - x2 = y - y1 y1 - y2, যে দুইটা পয়েন্ট x1 y1 x2 y2 দুইটা পয়েন্টের মধ্যে যে কানেক্টিং যে লাইন, এই লাইনের যে ইকুয়েশন সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। এইটা থেকে আসলে এর শর্টকাট আসছে, এই শর্টকাটটা আসছে এখানে vp টা হচ্ছে এই টোটাল ভ্যালুটা, এটা যদি 2 হয় ফর एग्जांपल vp মান বসবে 2 আর tt থাকবে -c3, tt মানে হচ্ছে এই টাইমটা, এই টাইমটা একটা টাইম ভ্যালু দেওয়া থাকবে, যদি 3 থাকে 3, t এর মান যদি 2 থাকে 2, এটা যদি 3 থাকে 3। এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে এর ইকুয়েশন। এর ইকুয়েশন বলতে কার ইকুয়েশন? এই যে লাইনের ইকুয়েশন, সেটাই আসবে কেন ওটাই ইকুয়েশন, বুঝতে পারছো? সিলেবাস তো শেষ করি, এখন আছে সামনে লাস্ট টপিক হচ্ছে স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন, এখানে আমরা একটু আগে দেখলাম ডিফারেনশিয়াল রিপ্রেজেন্টেশন, এটার কিছু অ্যাডভান্টেজ আছে স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশনে, এখানে হাইলাইট করা আছে। ফর एग्जांपल এখানে বলছে ইট প্রোভাইডস অ্যান ইনসাইট ইনটু দ্য বিহেভিয়ার অফ দ্য সিস্টেম, মানে সিস্টেমের যে ডিভাইসগুলো থাকবে, সিস্টেমের যে এলিমেন্টগুলো থাকবে সেটার প্রপার্টি এই স্টেট ভেরিয়েবল থেকে অনেকটা পাওয়া যাবে রিপ্রেজেন্টেশন থেকে। সেকেন্ড হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার যে কম্পিউটেশন, সেটার জন্য এই স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন ইউজ করা হয়। এটা কখন ইউজ করা হয়? যখন যেমন সিস্টেম ম্যাটল্যাব নামে একটা সফটওয়্যার আছে, এই ম্যাটল্যাব সফটওয়্যারে সিস্টেম অ্যানালাইসিস করার জন্য এই স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশন ইউজ করা হয়, ম্যাট্রিক্সের মতো আর কি, এখানে ইনপুট দিয়ে সিস্টেমকে অ্যানালাইসিস করা যায়। এই জন্য বলছে যে এটা কম্পিউটেশনের জন্য এই রিপ্রেজেন্টেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিফারেনশিয়ালও ইউজ করা যায়, এটা ইউজ করা যায় এরকম না, ডিফারেনশিয়াল দিয়েও ব্লক ডায়াগ্রাম দিয়ে ম্যাটল্যাব সিমুলিক নামে একটা অংশ আছে ওটাতে করা যায়। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা যে এটা ইট ক্যান বি এক্সটেন্ডেড টু নন লিনিয়ার এন্ড টাইম ভ্যারিং সিস্টেম। আমরা যেটা পড়তেছি এটা আসলে কি এলটিআই সিস্টেম, তাই না? মানে লিনিয়ার টাইম ইন ভ্যারিং সিস্টেম, কিন্তু স্টেট ভেরিয়েবলটা কি? এটা এলটিআই এর জন্য এবং হচ্ছে নন লিনিয়ার টাইম ভ্যারিং এর জন্য অ্যাপ্লিকেবল, দুইটার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটা একটা অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ইট অ্যালাউস আস টু হ্যান্ডেল সিস্টেমস উইথ মেনি ইনপুটস এন্ড আউটপুটস। আমরা একটু আগে দেখলাম যে ডিফারেনশিয়াল যে রিপ্রেজেন্টেশনটা সেখানে একটা ইনপুট ছিল, আর আমাদের স্টেট ভেরিয়েবল রিপ্রেজেন্টেশনটা এই ক্ষেত্রে সিস্টেমের একাধিক ইনপুট থাকলেও সেটা হ্যান্ডেল করা যাবে, প্র্যাকটিস একটা থাকবে তো এটা করা সম্ভব। এইগুলো হচ্ছে কিছু অ্যাডভান্টেজ, এটা একটু দেখে রাখবা। আর স্টেট ভেরিয়েবল বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে? স্টেট ভেরিয়েবলের একটা ডেফিনিশন এখানে আছে, সেটা হচ্ছে স্টেট ভেরিয়েবলস দ্যাট কন্টেইন দ্য ইনফরমেশন অর মিনিমাম ইনফরমেশন, বা সেই ইনফরমেশনটা দরকার একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য, সিস্টেমের আউটপুট বের করার জন্য যে ভেরিয়েবলগুলোর জন্য আছে, যে ভেরিয়েবলের মধ্যে আছে সেগুলোকে বলা হচ্ছে স্টেট ভেরিয়েবল। ফর एग्जांपल যেমন যদি আমরা আরএলসি সার্কিটের কথা বলি, তারপর হচ্ছে আর এল এবং সি, এদের যে বিহেভিয়ার, এদের যে প্রপার্টি, এগুলো জানলে কিন্তু আমরা সিস্টেম সম্পর্কে জানতে পারি মোটামুটি। এদেরকে বলা হচ্ছে স্টেট ভেরিয়েবল। আমরা জেনারেল যে ইকুয়েশন আছে একটা এলটিআই সিস্টেমকে কিভাবে স্টেট ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করা যায় তার জন্য জেনারেল দুইটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো কি সেটাকে লিখি, তারপরে বলতেছি কি কোনটা মিলে যাচ্ছে। এটাকে বলা হয় ভি প্রাইম অফ টি, এ এক্স অফ ভি অফ টি প্লাস হচ্ছে ভি এক্স অফ টি, এইদিকে হচ্ছে আমাদের ওয়াই অফ টি, এটা হচ্ছে সি ভি অফ টি প্লাস ডি এক্স অফ টি। এখানে কোনটা কি জিনিস? এখানে যে ভি প্রাইম
এটা আসলে স্টেট ভেরিয়েবল, মানে বিটা হচ্ছে স্টেট ভেরিয়েবল। এটা একটা হচ্ছে কি বলা হয় এটাকে, কলাম ভেক্টর। কলাম ভেক্টর বলতে এরকম v1 v2 v3 এভাবে vn, যতগুলো ভেরিয়েবল থাকবে ততগুলো থাকবে, কলাম ওয়াইজ থাকবে। এবং এটার যে ডেরিভেটিভ গুলো সেটা হচ্ছে যে b প্রাইম, এটাকে বলা হয় যে এরকম v1 প্রাইম v2 প্রাইম v3 প্রাইম vn প্রাইম, ঠিক আছে। আর এখানে যে এটা হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স এর সিস্টেমের প্রপার্টি থেকে আসবে। সিস্টেমের প্রপার্টি বলতে সিস্টেমের ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর এগুলো যাই হোক না কেন এটা থেকে এটা আসবে। এবং এটা হচ্ছে একটা স্কয়ার, মানে হচ্ছে n বাই n ম্যাট্রিক্স। এটা রো এবং কলাম নাম্বার সেম। সি, এই সিটা হচ্ছে কি, এটা সি হচ্ছে একটা রো ভেক্টর। রো ভেক্টর হচ্ছে এরকম রো বরাবর, এটা আউটপুটের সাথে থাকে। ওয়াইটা হচ্ছে আমার আউটপুট, ওয়াইটা হচ্ছে আমার আউটপুট। এই ভি এ বি সেম, এই এক্স এক্স সেম, ইনপুট ইনপুট, ভেক্টর ভেক্টর, মানে ভেরিয়েবল ভেরিয়েবল। এইটা হচ্ছে ভেরিয়েবলের ডেরিভেটিভ, এটা হচ্ছে আউটপুট। এই সিটা হচ্ছে রো ভেক্টর, এটা ভেরিয়েবলের সাথে এটা এরকম 1 0 2 এরকম একটা রো ভেক্টর থাকবে আর কি। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি, একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া থাকবে, কোন একটা সিস্টেম দেওয়া থাকবে, সেটাকে এই ধরনের ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তাদেরকে এই ধরনের ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এদেরকে বলা হয়, এই ইকুয়েশনটাকে বলা হয় স্টেট ভেরিয়েবল ইকুয়েশন, এটাকে বলা হয় আউটপুট ইকুয়েশন। কোশ্চেনটা হবে এরকম, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আউটপুট ইকুয়েশন, এইখান থেকে আবার হচ্ছে আমাদের এইচ অফ কিউ বের করা হয়, সিস্টেমের প্রপার্টি বের করা হয়, সেটা আলাদা একটা ফর্মুলা আছে। তো মেইন কাজ হচ্ছে এইগুলো। তাহলে একটা সার্কিট দেওয়া থাকবে, সেই সার্কিট থেকে আমাদের এই কাজগুলো করতে হবে। সার্কিট মানে এলটিআই সিস্টেম। বি আর ডি বলে দাও। ও ডি, ডি হচ্ছে তোমার, বি হচ্ছে এরকম এই রো কলাম, কলাম ভেক্টর p1 p2 এভাবে। আর ডি হচ্ছে এরকম d1 d2 dn। দুটোই কলম দুটোই এগুলো কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। তাহলে যে বি প্রাইম এ আর বি এই তিনটে হচ্ছে কলম ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে স্কয়ার, এটা সিটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। তাহলে এখন কাজ হচ্ছে একটা সার্কিট দেখবো, সার্কিট থেকে কিভাবে ইকুয়েশন নিয়ে আসা যায় সেটা দেখবো। এই দুটো ইকুয়েশন দেওয়া থাকবে এই কিউ পার্টিস হবে। ইকুয়েশন দেওয়া থাকবে না, তোমাকে মনে রাখতে হবে ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন। আচ্ছা মানে ইকুয়েশনের নিউমেরিক ইকুয়েশন দেওয়া থাকবে। তাহলে তোমার এই যে মান বসাতে হবে, এ এর মান, সি এর মান, বি এর মান, ডি এর মান, এটা বসে তোমাকে কমপ্লিট করতে হবে। তো তুমি সিস্টেম থেকে পাবো, সার্কিট থেকে পাবো, কিভাবে পাবো সেটা দেখো। For example, এটা হচ্ছে given LTI system বা LTI circuit, এটা বলে নিলাম electrical circuit। কি বল, তোমার খাতা কই?
এটা কি করতে হবে না? স্যার বুঝে নিচ্ছি। বুঝে নিচ্ছ? না আমার জন্য ভালো লাগে। আচ্ছা এখানে বলতে পারি এটা কি ক্যাপাসিটর সেটা দেখো এটা হচ্ছে ক্যাপাসিটর ইন্ডাক্টর রেজিস্টর সিম্পল একটা আরএলসি সার্কিট সিরিজ সার্কিট এখানে যে আউটপুটটা ক্যাপাসিটর অ্যাক্রস আউটপুট যেটাকে আমরা V1 বলতেছি ভেরিয়েবল 1 আর এই V2 টা হচ্ছে যে কারেন্টটা যাচ্ছে সেটা এখানে কিন্তু কারেন্ট বলতে আমি আই ইউজ করব না কারণ এখানে কারেন্ট ভোল্টেজ যেগুলো সবই ভেরিয়েবল আমরা যে ভেরিয়েবলের কথা বলছি স্টেট ভেরিয়েবল সবগুলো হচ্ছে V দিয়ে রিপ্রেজেন্ট করা হবে ভোল্টেজ কারেন্ট যাই হোক না কেন সেজন্য কারেন্ট যেটা যাচ্ছে সেটাকে V2 বুঝছি আর ভোল্টেজটাকে V1 বুঝছি মূলত এই V1 টা বের করতে হবে মানে y অফ t টা বের করতে হবে তাহলে এখান থেকে কিছু ইকুয়েশন আমাদের লিখতে হবে নরমাল ইকুয়েশন যেগুলো আমরা জানি ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশন ইন্ডাক্টরের কারেন্টের ইকুয়েশন ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজের ইকুয়েশন ক্যাপাসিটরের অ্যাক্রস কারেন্টের ইকুয়েশন এগুলো সবাই জানি না এগুলো এখান থেকে লিখতে হবে এখান থেকে আমাদের কিছু ইকুয়েশন আসবে সব V1 টা কারেক্ট প্রসেস V1 টা কারেন্ট প্রসেস ক্যাপাসিটরের অ্যাক্রস তাহলে এখান থেকে প্রথম ইকুয়েশনটা হচ্ছে কি V2 যেটা মানে কারেন্টটা কার মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডাক্টর রেজিস্টর ক্যাপাসিটর তাহলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যখন একটা কারেন্ট যায় মানে IC যেটা সেটার ইকুয়েশন কি IC C dV by dt C dV by dt তাহলে C হচ্ছে ক্যাপাসিটর C হচ্ছে আমার C টা থাকবে dV dV বলতে কাকে বোঝা হচ্ছে V1 কে তাহলে d V1 অফ t আর কি হবে এখানে V1 অফ t হবে dt ইকুয়াল টু এটা হচ্ছে কি এই যে V2 কারেন্টটা এটা V2 অফ t এটা কি ইকুয়েশন তাহলে C d V1 অফ t dt V2 হচ্ছে কারেন্ট এটা ভোল্টেজ ক্যাপাসিটরের কারেন্ট এটা একটা ইকুয়েশন আরেকটা হচ্ছে ইন্ডাক্টরের যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে যাচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশনটা কি হবে ইন্ডাক্টরের আমরা যদি KVL অ্যাপ্লাই করি KVL এই ভোল্টেজটা শুধুমাত্র এই ভোল্টেজটা তাহলে কি সমস্ত সব ভোল্টেজ থেকে এই ভোল্টেজ থেকে যদি এইটা একটা বাদ দিতে পাওয়া যাবে না সোর্স থেকে এইটা আর এটা বাদ দিলে এটা পাওয়া যাবে তাহলে এখন একটা ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট যাচ্ছে IL পরিমাণ কারেন্ট গেলে এর যে ভোল্টেজ ইনডিউস হয় সেটা হচ্ছে কি L di dt তাই না ভোল্টেজের ইকুয়েশন L di dt সেটা আমরা লিখব এটা হচ্ছে কি L di I ফর কি I কোনটা V2 I হচ্ছে এখানে V2 dt তাহলে L di dt মানে এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন ইন্ডাক্টরের জন্য সেটা হচ্ছে কি x অফ t থেকে মানে সোর্স থেকে বাকি সবগুলো বাদ যাবে মানে হচ্ছে R vi মানে vi মানে হচ্ছে R এর সাথে V2 অফ t মাইনাস হচ্ছে কি এই যে এই ভোল্টেজটা সেটা হচ্ছে কি V1 অফ t এটা বুঝতে পারছেন আমরা একদম নরমাল ইকুয়েশন ক্যাপাসিটরের ভোল্টেজ এবং ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশন আমি লিখলাম সরি ক্যাপাসিটর কারেন্ট আর হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশন লিখলাম এখানে কি বললাম এখানে ভোল্টেজ এবং কারেন্ট এটা হচ্ছে স্টেট ভেরিয়েবল V যেটা V1 V2 V3 ভেক্টর যেটা বলছিলাম এখানে সব মানে V দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে এরাই হচ্ছে ভেক্টর স্টেট ভেরিয়েবল যেগুলো ভোল্টেজ কারেন্ট যেটা সবাই স্টেট ভেরিয়েবল স্টেট ভেরিয়েবল কিন্তু স্যার আমি I এর মধ্যে মাধ্যমে প্রকাশ করি তো ভেরিয়েবল তো দেখব V দিয়ে তোমাকে রিপ্রেজেন্ট করতে কারণ এখানে তো ইকুয়েশন তোমাকে V আছে না এটা তো I নাই এই যে V এর আন্ডারে কারা থাকছে V1 V2 V3 এরাই তো থাকবে V1 এর মধ্যে একটা ভোল্টেজ হবে আর একটা কারেন্ট হবে এরাই তো হবে তাহলে এই দুটো ইকুয়েশন আরেকটা ইকুয়েশন তো নরমালি বুঝতে পারতেছি যে y of t equal to v1 ভেরিয়েবলটা কিন্তু I কে করা যায় না I কে করা যায় না যখন v দিছেন এখানে I অফ t আমি একটা কথা বারবার বলতেছি বুঝছো সেটা হচ্ছে কি এখানে v যে ভেক্টরটা দেখতে পাচ্ছ
এটা হচ্ছে স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল আন্ডারে ভোল্টেজ কারেন্ট সবগুলোই আছে, ঠিক আছে? একটা যদি ভোল্টেজ হয় একটা কারেন্ট হবে, এগুলো কি ভি এর রেসপেক্টে প্রকাশ করতে পারবে না, ভি এর আন্ডারে আছে এরা। স্যার এইগুলো সবই ভি এর আকারে হ্যাঁ। আমরা কিভাবে ডিফাইন করব যে হ্যাঁ? এগুলো সবই তো ভিএল হ্যাঁ, এখন স্যার কোনটা ভোল্টেজ কোনটা কারেন্ট ইকুয়েশন তুমি বুঝবা, তুমি সার্কিট দিচ্ছ, মানে স্যার আমি যদি এই ইকুয়েশনটা বসাই তখন স্যার কি হবে? কারণ তুমি যখন বসাচ্ছ তুমি তো জানো যে V2 ওহমের কারেন্ট, মানে সার্কিট থেকে মানগুলো তো তুমি দিচ্ছ। কেউ যদি এখানে V1 নেয় তাতে কোনো সমস্যা নাই তো, এটা যদি V1 লাগে এটা যদি V2 লাগে তাহলে সমস্যা নাই তো। তখন V1 টা হয়ে যাবে কারেন্ট, V2 হয়ে যাবে ভোল্টেজ। বুঝতে পারতেছি না যে হ্যাঁ? আসলে ভোল্টেজ কোনটা কারেন্ট কোনটা না, সার্কিট দেখে তোমাকে বুঝতে হবে যে সিস্টেম থেকে ইনফরমেশন তুমি নিবা, সেখানে তোমার ইন্ডিকেশন থাকবে একটা। স্যার ভিডিওতে আমরা আইডেন্টিফাই করছি সবাই একটু তোমরা মনে হয় বুঝতেছো না বিষয়টা। এখানে স্টেট ভেরিয়েবল, স্টেট ভেরিয়েবল মানে ভি ভেরিয়েবল থেকে কারেন্ট এবং ভোল্টেজকে ভেরিয়েবল বোঝানো হচ্ছে। কারেন্ট ভেরিয়েবল বোঝানো হচ্ছে, ভেরিয়েবলকে বোঝানো হচ্ছে ভি দিয়ে প্রকাশ করা হচ্ছে। ভেরিয়েবল একটা ভেক্টর, কলাম ভেক্টর, এর মধ্যে v1 v2 v3 v4 যতগুলো থাকবে ততগুলাই। এখানে একটা ভোল্টেজ আছে আর একটা কারেন্ট হিসেবে আমরা বুঝছি। এই দুটো জিনিস হলে এই সিস্টেম প্রপার্টি জাস্টিফাই করা যাবে। এই কারেন্টটা হচ্ছে কি আমরা v2 ধরে নিয়েছি, এটাকে v1 ধরছি, তাই তো এটা বের করতে হবে আমাদের, এটাকে আমরা v1 ধরবো। এটাকে যে v1 ধরতে হবে এরকম কোনো কথা নাই, আমি এখানে v1 ধরতে পারতাম, ঠিক আছে? কিন্তু এটা v এর রেসপেক্টে লিখতে হবে, এটা হচ্ছে কথা। কথা কি বোঝা গেল? জি স্যার কনফিউশন থাকলে আবার সমস্যা আছে। এটা হচ্ছে লাস্ট ইকুয়েশন, আউটপুট ইকুয়াল টু v1, মানে এটা বুঝতে পারতেছি এই আউটপুট আর এই v1 সেম। এই তিনটা ইকুয়েশন থেকে আমাদের এই যে ইয়াটা আছে এটা ফিল আপ করতে হবে বা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। সেটা কি রকম? এটা হচ্ছে এখন আমরা যে dv1 dt এটাকে আমরা কি v প্রাইম দিয়ে লিখতে পারি, তাই না? যেহেতু আমাদের এখানে প্রাইম আছে। এই প্রাইম মানে কি? ওয়াই কি প্রাইম মানে ডিফারেন্সিয়েশন। আমার এখানে যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটাও ডিফারেন্সিয়েশন। আর এর মতো করে লিখতে হলে আমাকে প্রাইম দিয়ে লিখতে হবে, তাই তো? ওইটাকে আমি প্রাইম দিয়ে লিখবো। তো প্রাইম দিয়ে লেখার জন্য আমি ওই ইকুয়েশনটাকে মানে এই যে প্রথম যে ইকুয়েশনটা এটাকে আমি একটু সাজাই দিচ্ছি। সেটাকে যদি লিখি তাহলে এরকম দাঁড়ায়। সেটা হচ্ছে v1 prime of t, c টা যদি ওই পাশে চলে যায় 1/c v2 of t, ওই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখলাম। সিমিলারলি আমরা যদি এটা লিখি এটা পরেরটা, এটা লিখতে পারবো কি v2 prime of t ইকুয়াল টু, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 বাই এই যে এলটা কিন্তু এবার সবগুলোর সাথে ভাগ হয়ে যাবে, তাই না? এখন আমি একবারে লিখছি না, পরে আমি লিখছি 1 বাই এল ভাগ করে দিই কার সাথে? x অফ t এর সাথে, মাইনাস r বাই এল v2 অফ t মাইনাস 1 বাই এল v1 অফ t। এখন আমার ইকুয়েশনটা খেয়াল করি, v প্রাইম ইকুয়াল টু a v, তাহলে প্রথম টার্মটা কি v না? তার মানে কি কনস্ট্যান্ট a ম্যাট্রিক্স এর সাথে v থাকবে, তার আমার যে ইকুয়েশন পরে v এর টার্মগুলো থাকবে। এখানে যখন v আছে প্রথম যে টার্মটা আসবে আমার এখানে v আসবে। এখানে কি আসছে প্রথমে? x। এটাকে আমি একটু সাজাই লিখবো, মানে এই টার্মটাকে আমি এদিকে নিয়ে আসবো। এটা তো লেখাই যায় সিম্পল, তাই না? এটা কি লিখবো? যে মাইনাস 1 বাই l v1 অফ t, আমি বাকিগুলো কি করলাম ওইদিকে নিয়ে যাব, মাইনাস r বাই l v2 অফ t, আর এটা প্লাস 1 বাই l x অফ t। আর আমি জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, কারণ আমাকে ম্যাট্রিক্স ফর্ম করতে হবে এখান থেকে। আর একটা তো আছে আমাদের লাস্টে যে y অফ t যেটা, সেটা হচ্ছে আমরা লিখে দিই এখানে y অফ t ইকুয়াল টু, এটা লিখবো আমরা হচ্ছে v1 অফ t। এইটা কোথায় গেছে? এটা এখানে দেখো c এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ v1 সেটাই আমাদের y, ঠিক আছে? তাহলে এখানে v2 কোনো কিন্তু টার্ম নাই, শুধু v1 আছে, তাই না?
তার মানে 0 ইনটু t v2 অফ t, এটা কি y2 অফ t v1 না শুধুমাত্র, মানে 0 ইনটু v2 অফ t লিখলাম কারণ এটা কারণ v2 এর টার্ম আসবে, ঠিক আছে, এই জন্য কারণ v2 0 এর সাথে গুণ করতে ওখানে কিছুই নাই, একই জিনিস। এখন এই যে তিনটে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন থেকে আমাদের ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, এই দুটোকে ফলো করে। ম্যাট্রিক্সটা ফলো করতে কিভাবে, ম্যাট্রিক্স থেকে আমাদের এ টা আসবে, বি টা আসবে, সি আসবে, ডি আসবে, এই তিনটে ইকুয়েশন থেকে আসবে। স্যার ওইখানে স্যার বি প্রাইম টি তে স্যার দুইটাই আছে, কিন্তু আপনি নিচে যে সমীকরণ দিয়েছেন এখানে তো তিনটাই আছে। কোথায়? মানে তো বি প্রাইম টি টা তো a b t প্লাস b অফ x টি আছে, কিন্তু নিচে যে সমীকরণ আমাদের আছে বি প্রাইম v2 প্রাইম t যেটা -1/n v1 t, ওটা তিনটাই হবে তাই বলছি। কোথায় তিনটা আছে? এখানে 1 2 3 না তো এই যে স্যার যে এখানে তিনটা, এই তিনটা বাদ দেবো করে আমরা। এটা তো এই ইকুয়েশন থেকে আসছে। এল দিয়ে ভাগ করলে এই পাশে এল দিয়ে ভাগ করলে এটাকে ভাগ করলে এটা ভাগ করলে তিন থেকে ভাগ হবে না? ম্যাট্রিক্স লেখাটা আমার একটা ইজি, ইকুয়েশন দেখে দেখে ম্যাট্রিক্স লিখতে হবে। এটা হচ্ছে কিভাবে, প্রথম হচ্ছে যে কলামটা হবে সেটা হচ্ছে v1 প্রাইম v2 প্রাইম অফ t, এটা হবে প্রথম কলাম, মানে ইকুয়েশনের এই পাশে যারা আছেন এই দুইটা, ঠিক আছে। তারপর হচ্ছে ইকুয়াল টু হবে, এখন এই যে এ কাজ হবে, এ কাজ হচ্ছে এই দুটো লাইন থেকে, এটা যেহেতু এই লাইনটাকে আমরা বাদ দিচ্ছি তাহলে এটাকে আমরা রিয়ারেঞ্জ করে দিচ্ছি, এটা মুছে দিই, কনফিউশন দূর করবে। এটা বাদ দিলাম, এইটা আর এইটা, তাহলে এখানে এখানে v1 এর কোনো টার্ম আছে? v1 আছে নাই, তাহলে v1 এর যদি কোনো টার্ম না থাকলে v1 এর জন্য একটা 0 বসবে, ঠিক আছে। v2 এর সাথে কত আছে? v2 এর সাথে 1/c, তাহলে v2 এর সাথে 1/c, এখানে বসবে 1/c। সেকেন্ড ইকুয়েশন মানে হচ্ছে v2 প্রাইম, এখানে v1 এর সাথে কত আছে? এখানে এই যে 0 বরাবর যেখানে আছে সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট 1/l বসবে। একইভাবে v2 এর সাথে কত আছে? এখানে -r/l বসবে। তাহলে এটা হলো আমার কি A ম্যাট্রিক্স, এই যেটা। এখন x এর সাথে যেটা আছে x মানে এই যে টার্মটা এইটা, এটা হচ্ছে আমার কোনটায় যাবে? b এর সাথে যাবে, ঠিক আছে, b এর সাথে যাবে। তাহলে এটা কিভাবে হবে? ওটা কি বলছিলাম? কলাম বলছেন, ঠিক আছে। কলাম বললে প্রথম যে v1 এর সাথে কি x এর কোন টার্ম আছে এখানে? তাহলে প্রথমটা কি হবে? 0 হবে, পরেরটা কি হবে? 1/l, এখানে এটা যোগ করা হবে আর এখানে x অফ t হবে। এটা ক্লিয়ার হওয়া? ম্যাট্রিক্সটা ক্লিয়ার হওয়া? স্যার এটা আবার একটু বলুন। এই দুটো ইকুয়েশন থেকে এই ম্যাট্রিক্সটা আসবে। এই ইকুয়েশনের দুই পাশে যা আছে তাই লিখবা, v1 প্রাইম v2 প্রাইম। কথা হচ্ছে v1 প্রাইমের যে ইকুয়েশন সেটা কিভাবে লিখবা? তো এখানে v1 এর সাথে কিছু ছিল না, সেজন্য 0 লিখছি। v2 এর সাথে 1/c ছিল, 1/c হচ্ছে v2 এর সাথে, ঠিক আছে। আর v2 প্রাইমের এখানে v1 এর সাথে ছিল -1/l, ইকুয়েশন দেখো, আর এখানে ছিল v2 এর সাথে -r/l। তো এটা গেল ভেরিয়েবল, এটা হচ্ছে a ম্যাট্রিক্স, এটা b এর সাথে, এখানে প্রবলেম হচ্ছে এখানে b হবে, এটা কি টার্ম মিস হয়ে গেছে, এখানে v1 এবং v2 বাদ দিতে গেছে, এখানে একটা জিনিস অ্যাড হবে, এটা হচ্ছে
এই যে যাদেরকে নিচ্ছি আমি এই যে V1 এবং V2 যাদের জন্য এই মানগুলো আসছে তাদেরকে নিতে হবে তো এই যে এরকম হবে একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2 এখানে একটা প্লাস হবে মানে এটা হচ্ছে A এটা হচ্ছে V এটা হচ্ছে B এটা হচ্ছে X মানে আমাদের যে ইকুয়েশনটাকে ফলো করতে হবে এখন বাকি থাকলো আমার আউটপুট এই যে y অফ t এটার ইকুয়েশন এখন এটার ইকুয়েশনে আমরা দেখি যে এখানে v1 এবং v1 এর সাথে কত আছে এখানে 1 আছে তাই না সামনে একটা মানে কিছু নাই মানে তো 1 তাই তো তাই না 1 y অফ t টা এইভাবে লেখা যায় y অফ t 1 0 v1 v2 এটাকে গুণ করলে ঠিক এই ইকুয়েশনটাই আসবে এই ইকুয়েশনটাই আসবে তাহলে এইটা হয়ে গেল আমার সি এই যে ছোট ম্যাট্রিক্সটা এটা হলো আমার কি সি ম্যাট্রিক্স এইটা এইটা এখন dx অফ t এই টার্মটা কি আছে এখানে আছে না এটা এখানে থাকবে না না এটা মানে d নাই এটা তো নাই dটা নাই তাহলে এখানে ক্লিয়ার যেটা লিখতে হবে এটা তোমরা এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনটাকে ম্যাট্রিক্স আকারে লিখলে এইভাবে লেখা যায় v1 এর জন্য সামনে 1 আছে না এই 1 টা এখানে 1 বসবে আর v2 সামনে কি আছে 0 এখানে 0 বসবে তারপর v1 বাই v2 এই ম্যাট্রিক্সটাতে ম্যাট্রিক্স গুণ করে দেখো এটাই পাবো আর ওই পাশে তোমার এই যে অ্যাকচুয়ালি এখানে একটা dx অফ t ছিল টার্মটা এই টার্মটা এখানে নাই সেজন্য এখানে কিছু দেই নাই ঠিক আছে থাকলো এখানে থাকলো ঠিক এরকম এই যেখানে যেরকম ছিল এরকম একটা এখানেও থাকতো ঠিক আছে এখন লাস্টে একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স বের করা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে a b c d এগুলোর মান আমরা পাবো কারণ এখানে সার্কিটে যদি 11 দেওয়া থাকে c এর মান দেওয়া থাকে তারপর হচ্ছে r এর মান দেওয়া থাকে তাহলে পাওয়া যাবে এটা মান বসাইলে এই ম্যাট্রিক্সটা এটা পাওয়া যাবে তারপরে এইটাও পাওয়া যাবে আর এটা তো পাওয়া যাবে তাহলে এখানে a b c d এর মান পাওয়া গেলে আমার h অফ t বা সিস্টেমের ইম্পালস রেসপন্স এটা একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে এটা বের করতে হবে ফর্মুলা হচ্ছে এরকম h অফ t ইকুয়াল টু c phi অফ t b প্লাস হচ্ছে d del অফ t এটা t is greater than 0 আর 0 হবে আদারওয়াইজ আচ্ছা আমরা তো এই ইকুয়েশন টেস্ট করব এই ফর্মুলাটা এই অংশটা এটা মান হচ্ছে এটা তার মানে এখানে c এর মান আমাদের জানা আছে মানে এখান থেকে আমরা পাবো b এর মান আমরা পাবো ওই এখান থেকে এখন এইটার দরকার phi of t phi of t একটা এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে phi of t হচ্ছে exp of at তো এই সিটা কি আমরা ক্যালকুলেশন করে যে সিটা পাইছি না ওই ক্যাপাসিটর আছে না না এটা হচ্ছে এই যে এটা এটা কি বলে এটা রো ভেক্টর যেটা এটা স্যার এই ইকুয়েশনটা কোন জায়গা থেকে আসছে এই ইকুয়েশন হচ্ছে তোমার এটা বইতে দেখবে আর ডেরিভেশন আছে কারণ ডেরিভেশন আমাদের দরকার নেই ঠিক আছে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে এখানে দেখো এইটাকে ভাঙালে যেটা আসে কারণ এটা তো বোঝা যাবে এটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স কি হচ্ছে টাইম দিয়ে গুণ করতে হবে এই ম্যাট্রিক্সকে এখন এই যে এটাকে ভাঙালে কি রকম আসে এটা হচ্ছে i ফর কি আইডেন্টিটি ম্যাট্রিক্স তারপর হচ্ছে at প্লাস হচ্ছে a স্কয়ার t স্কয়ার বাই ফ্যাক্টর 2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে এখানে a কে t টু দি পাওয়ার a বাই a ফ্যাক্টরিয়াল
তাহলে স্যার এক্সপোনেনশিয়াল ফাংশন লিখছেন। হ্যাঁ সহজভাবে বলি, এখান থেকে ম্যাট্রিক্স থেকে a এর মান পাবা, b এর মান পাবা, c এর মান পাবা, d থাকলে d ও পাবো, ঠিক আছে? এখানে যদি আসো c b পাওয়া আছে f5t বের হবে। 5t মানে হচ্ছে f/at, এটাকে যদি সিরিজটাকে বানানো হয় i + at + a² t² ভেক্টর 2 এর মান হয়। এখন টার্ম কয়টা নিবা? সর্বোচ্চ দুইটা টার্ম নিলে হয়। আচ্ছা এখান থেকে তিনটা টার্ম, এই যে তিনটা টার্ম, এই তিনটা টার্ম নিলেই হবে। i দেখি i টা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স জানো? 1 0 0 0 1 0 0 এখন এটা কয়টা হবে? তিনটা 3/3 আছে, এটা ডিপেন্ড করবে a এর উপরে। a যত বাই যত i হবে তত বাই তত। a যদি 2/2 হয় তাহলে এটা হবে কত? এইটুকু হবে 1 0 0 1। ঠিক আছে? 3/3 হলে যেটা ঠিক সেটি হবে। তো এটা বসাবা, তারপরে কি এই a ম্যাট্রিক্সের সাথে t টা গুণ হয়ে যাবে। নরমাল কি, ফর एग्जांपल এইটা যদি a হয় তাহলে t দিয়ে যদি আমি গুণ করি প্রত্যেকটা এলিমেন্টকে, তাহলে এখানে t হয়ে যাবে, এখানে t হয়ে যাবে, এখানেও t হয়ে যাবে, তাহলে এটা পেলাম, এটাও পেলাম। a² t² ভেক্টর 2, ভেক্টর 2 এর মান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এই যে a² মানে কি, এইটা যদি a হয় তাহলে a * a, এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। গুণ করার পরে আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যাবে a², তার প্রত্যেকটা এলিমেন্টকে এই t²/2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, ভাগ না গুণ। এই টার্মটা দিয়ে তুমি টোটালে গুণ করতেছো। এখানে যখন t দিয়ে গুণ করলে প্রত্যেকটাকে কি করবে? ওইটা গুণ করলে এই তিনটা টার্ম পাওয়া যাবে। এই তিনটা টার্ম পেলে তুমি এটা ফাইয়ের মান পেয়ে যাচ্ছ, ফাইয়ের মানটা এখানে বসালে তুমি h(t) এর মান পেয়ে যাচ্ছ। তাহলে h(t) এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইমপালস রেসপন্স। এই হলো ব্যাপার। সিলেবাস শেষ, পড়া শেষ। স্যার এটা একটু সাজেশন করবেন স্যার? হ্যাঁ একটু সাজেশন সাজেশন যা পড়াইছে তাই। স্যার যা বলেন তার থেকে আমি প্রশ্ন এখান থেকে একটা ম্যাথ থাকবে, সার্কিট কাট দিলাম, এখান থেকে একটা ম্যাথ থাকবে, ডিফারেনশিয়াল যেটা পড়ালো ওখান থেকে একটা ম্যাথ থাকবে। তাহলে তো প্রথম দিকে আমরা সব লেকচার 6 থেকে একটা অ্যাকসেপ্ট কোশ্চেন হবে। হ্যাঁ হ্যাঁ এইটা করতে পারো, তুমি ওয়েবসাইটে সার্চ করো, ওয়েবসাইটে দেখো অনেক एग्जांपल পাবো, ঠিক আছে? এরকম অনেক एग्जांपल পাবো, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওগুলো প্র্যাকটিস করো। এগুলো প্র্যাকটিস করা মানে কি, এটা ল্যামডার মান বের করা, ল্যামডার মান বের করতে হলে ইকুয়েশন বের করতে হবে। তারপরে এগুলো সেই বের হবে, 15 এগুলো দিয়ে কোশ্চেন হবে, ছোটখাটো কোশ্চেন হবে। কোশ্চেন করছে, কোশ্চেন করব না স্যার, এটা সাজেশন দেন স্যার, আমরা তো কোশ্চেন গুলো ফলো করবা। স্যার আরো কিছু হিন্টস দেন স্যার। হ্যাঁ স্যার আরো কিছু হিন্টস দেন স্যার। কিছু হিন্টস দেন স্যার। Hints? প্লিজ স্যার। স্যার যে অবস্থা খারাপ স্যার। স্যার অবস্থা খারাপ না, যা পড়াইছিলে পড়লে ভালো মনে করো। শেষ না ওগুলো পড়তে